চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। আজ এই মহতি হরিবাসর প্রাঙ্গণে আমরা আপনারা সবাই উপস্থিত হয়েছি কিছু গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য। যে ভক্ত বাবার ওই কান্তিক প্রচেষ্টায়, তার ইচ্ছায়, ইঙ্গিতে আজ আমরা এই হরিবাসর প্রাঙ্গণে উপস্থিত হয়েছি, তার রাতুল রাঙা চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আমাদের ইচ্ছা থাকলেই এই সংকীর্তন হরিবাসরে আমরা এসে বসতে পারি না, তাই না? পকেটে যদি হাজার হাজার টাকা থাকে বাবা, সেই টাকার জোরে দামি একটা সেগুন কাঠের চেয়ারে বসা যায়, কিন্তু পকেটের টাকার জোরে এই হরি সংকীর্তন মহাযজ্ঞানুষ্ঠানে এইভাবে মাটির ওপরে, চটের ওপরে এসে বসা যায় না। এখানে বসতে গেলে পূর্বজন্মের সুকৃতির প্রয়োজন হয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন হয়, সংকীর্তন পিতা শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণার প্রয়োজন হয়। কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করয়, সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থে নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমের রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। যে যুগে আমরা বাস করছি, একমাত্র হরি সংকীর্তন মহাযজ্ঞ ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নাই, কোনো পথ নাই, উপায় নাই, তাই না? যে যুগে আমরা বাস করছি, এই যুগের নাম কি গো মায়েরা? শুনতে পাচ্ছেন তো আমার কথা? আপনারা সবাই পরিষ্কার বোঝা যাচ্ছে? সেবা হয়েছে সবার? বেশ, তাহলে তো নিশ্চিন্ত। এবার হরি নাম অমৃত সেবা চলবে সারাদিন। তা যে যুগে আমরা বাস করছি, এই যুগের নাম কি গো? কলিযুগের পরমায়ু কত? কলিযুগের পরমায়ু, কলিযুগের মানুষের আয়ু বলছি না, এই যুগটার পরমায়ু কত? 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। আর এই সংখ্যাটাকে দ্বিগুণ করলে হবে দাপর যুগের পরমায়ু, 3 গুণ করলে হবে ত্রেতা যুগের পরমায়ু, 4 গুণ করলে হবে সত্য যুগের পরমায়ু। তাই তো আমরা বলি কলির সন্ধ্যা, কলির সন্ধ্যা, তাই না? কত কি দেখতে হচ্ছে। কলির সন্ধ্যা তো দূরের কথা বাবা, কলির এখনো সকালটাও দেখিনি আমরা। কেন জানেন? 4,32,000 বছর যদি কলিযুগের পরমায়ু হয়ে থাকে, তার মধ্যে থেকে মাত্র 5,000 বছর বিগত হয়ে গেছে, তাই তো? 5,000 বছর আগেই তো ভগবান কৃষ্ণ লীলা করেছেন দাপর যুগে বৃন্দাবন। তাহলে 4,32,000 বছর যদি কলিযুগের পরমায়ু হয়, তার মধ্যে থেকে মাত্র 5,000 বছর কাটিয়ে এসেছি আমরা, তাতেই যুগের এমন দশা। কত হিংসা, কত ক্রোধ, কত অহংকার, কত কামনা বাসনা, কত লোভ লালসা জরাজীর্ণ জীবন। কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে যখন দুই পক্ষে যুদ্ধ হচ্ছে, অধর্মের পথে দলে ভারী, আর ধর্মের পথে যারা রয়েছে তারা সংখ্যায় অনেক কম। জয় লাভ হলো কাদের? যথা ধর্ম তথা জয়। পরিষ্কার। মহারাজ যুধিষ্ঠির যখন বসলেন রাজ সিংহাসনে, সেই সভার মধ্যে এলেন একজন নবীন সন্ন্যাসী, হাত জোড় করে বলছেন যে হে মহারাজ, আজকে পথমধ্যে কিছু আশ্চর্য জিনিস আমি দেখলাম, যার কোনো সত্য আমি উদ্ঘাটন করতে পারছি না। দেখলাম একজন রমণী একটা কলসিতে করে সরোবর থেকে জল তুলছে, আর তার পাশে রাখা রয়েছে ওই মাপেরই আরো 4টে খালি কলসি। জল ভরে ভরে 4টে খালি কলসি জলে পূর্ণ করে দিলেন। পরবর্তীকালে ওই 4টে
ভরে যাওয়া কলসির জল যখন ওই একটা খালি কলসিকে পূর্ণ করতে গেল, দেখা গেল জল পূর্ণ হচ্ছে। আশ্চর্য। দ্বিতীয়বার কি দেখলাম জানেন? বিশাল বড় একটা শস্য ক্ষেত, আর সেই ক্ষেত রক্ষা করার জন্য একটা পুতুলকে দাঁড় করানো হয়েছে। খড় দিয়ে পুতুল দাঁড় করানো হয় না ক্ষেতের মাঝখানে? কি বলে আপনাদের এদিকে? কাকতাড়ুয়া। তা যাকে দাঁড় করানো হয়েছে ফসলগুলোকে রক্ষা করার জন্য, সে নিজেই সবার অলক্ষ্যে ফসলগুলোকে বিনষ্ট করে ফেলেছে। এ কি সম্ভব? তৃতীয়ত কি দেখলাম জানেন? দুটো গাছের মাঝখানে একটা ছোট্ট ছিদ্র পথ, আর সেই ছোট্ট ছিদ্র পথে প্রকাণ্ড শরীর নিয়ে একটা হাতির শরীরটা গলে যাচ্ছে, কিন্তু হাতির সরু লেজ আটকে যাচ্ছে, যেতে পারছে না। আর সর্বশেষ না লক্ষ্য করলাম, বিশাল বড় ভারী একটা পাথর, আর সেই ভারী পাথরটাকে একটা সরু সুতো ধীরে ধীরে টেনে টেনে বয়ে নিয়ে পার হয়ে যাচ্ছে। এ কেমন আশ্চর্য ঘটনা! এর তাৎপর্য আপনি আমাকে দয়া করে ব্যাখ্যা করে বলুন। ধর্মরাজ যুধিষ্ঠির চিন্তা করলেন, দাপরের অন্তে ধীরে ধীরে কলির প্রভাব বিস্তার হতে চলেছে। আসন্ন কলিকালে জীবের দশা, যুগের দশা ঠিক এমনটাই। এখন কলির সবে প্রভাব। এখনই এদিক ওদিক চোখ ঘুরিয়ে আপনারা দেখতে পাবেন, যা যা শুনলাম সব একে একে কেমন মিলে যাচ্ছে। সরোবর থেকে একজন রমণী একটা কলসিতে জল ভরে 4টে কলসি পূর্ণ করলো। 4টে কলসির ভরা জলে একটা খালি কলসি পূর্ণ হলো। হয় এমনটাই হয়। একজন মা, একজন বাবা তার জীবনের যথাসর্বস্বটুকু দিয়ে 4 জন সন্তানকে বড় করে তুলবে, কিন্তু সেই 4টে সন্তান যখন বড় হয়ে যাবে, একজন মায়ের, একজন বাবার ভালো মন্দের দায়িত্ব নিতে চাইবে। এ বলে তুই দেখ, ও বলে না তুই দেখ। শেষে ভাগের মা গঙ্গা পায়। এটা কলির প্রভাব। দ্বিতীয়ত, না যাকে রাখা হলো ফসলগুলোকে রক্ষা করার দায়িত্বে, সে সবার মাঝখানে ফসল রক্ষা করা তো দূরের কথা, সবার অলক্ষ্যে নিজেই সব ফসলগুলোকে বিনষ্ট করে ফেলছে। তাৎপর্য কি? না এই যে সমাজ, এই সমাজকে রক্ষা করার জন্য যাকে আপনি দায়িত্বে রাখবেন, যে রক্ষক সেই হবে ভক্ষক। ভাববেন না যেন আমি আবার কোনো পার্টির হয়ে ভাষণ দিতে এসেছি। আমি কোনো পার্টির লোক নই, কিন্তু বাবা আমাকে যে পার্টি যেখানেই কীর্তন করতে থাকে আমি চলে যাই। কিন্তু এটা যুগের হাওয়া। যে লঙ্কায় আসবে সেই রাবণ কিছু করে, এটা যুগের। তৃতীয়ত, না ছোট্ট ছিদ্রপথে প্রকাণ্ড শরীর নিয়ে হাতি চলে যাচ্ছে, কিন্তু যেতে পারছে না, হাতির শুরু লেজ, সে আটকে। কেন এমন হলো? না এই যে জগৎ সংসারে যারা অর্থশালী, বিত্তশালী, প্রতিপত্তিশালী, বড় বড় অপরাধ করে অর্থ বলে, লোক বলে, বাহু বলে, প্রতিপত্তি বলে, আইনের ফাঁক দিয়ে তারা প্রতিনিয়ত বেরিয়ে চলে যায়। কিন্তু হতভাগ্য দিন দুঃখী যারা, যাদের না আছে লোক বল, যাদের না আছে অর্থ বল, যাদের না আছে বাহু বল, ছোট ছোট অপরাধ করেও প্রতিনিয়ত তারা আইনের চাকায় পিষে পিষে মরে যাচ্ছে। বলে না, তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো ছেলে, সোনার ভারত ভেঙে ভাগ করো। কিচ্ছু করা, কিন্তু এত কিছুর মাঝখানে একটা আশার আলো, যেটা শেষে বললাম, একটা বিশাল বড় ভারী পাথর
সরু একটা সুতো তাকে টেনে টেনে পার করে দিল। এর তাৎপর্য হলো এতক্ষণ ধরে যে আমরা এতগুলো পাপ রাশির কথা শুনলাম, এই রকম শত শত পাপের রাশি কেবলমাত্র হরি নাম সংকীর্তন রূপী সুতার দ্বারা ভব সমুদ্র করে দেবে আমাদের অনায়াসে পারাপার। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলো নাস্তি 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 ভগতিরন্যথা। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণশনম প্রণাম দুঃখ শমনম ত্বং নমামি হরিম। যার নাম শ্রবণে জীবের সকল পাপ দূরীভূত হয়ে যায়, যাকে প্রণাম করলে দুঃখরূপী শমন হয়ে যায়, সেই প্রেমময় চৈতন্য মহাপ্রভুর চরণের উদ্দেশ্যে আমরা প্রণাম জানাবো। আর সাধন হবে আজকের বিষয়বস্তু ভগবান শ্রীগোবিন্দের উত্তর গোষ্ঠ লীলা। তবে তার আগে আমরা সবাই মিলে একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব সবাই। নাম কিন্তু আমি একা গাইব না, আপনাদের সবাইকে আমার সঙ্গে গাইতে হবে। সবাই একটু প্রাণ ভরে করতালি দিয়ে গাইবেন। আর এই যে এত সুন্দর হরিবাসর, যেখানে হয় নাম সংকীর্তন, সেই স্থান মধুর শ্রী বৃন্দাবন। আজ এই হরিবাসর মধুময় বৃন্দাবনে পরিণত হয়েছে। আজ এই ছোড়া গ্রাম মধুর শ্রীধাম বৃন্দাবনে পরিণত হয়েছে। তা এই হরিবাসর রূপে বৃন্দাবনে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমার করজোড়ে প্রার্থনা একটাই, আমি যতবার হরিবোল বলবো মায়েরা একটু প্রাণ ভরে উলুধ্বনি করবেন, বাবারা একটু প্রাণ ভরে হরিধ্বনি করবেন। হ্যাঁ, এই জিনিসটা একটু দরকার। কি মা গো, একবার হয়ে যাক দেখি। নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। উলুধ্বনিটা হলো কেমন একটা হলো না ব্যাপারটা? এইরকম চাই। হ্যাঁ, তা আমি যতবার হরি বল বলবো মায়েদের একটু কষ্ট করে উলুধ্বনি করতে হবে। আর বাবারা কি মায়েদের কাছে হেরে যাবেন ভেবেছেন? লজ্জার ব্যাপার। তাই আপনাদেরও প্রাণ ভরে একটু হরিধ্বনি করতে হবে। হ্যাঁ, সকলে করো তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল। রাধে 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 রাধে। একসাথে সবাই গাইব। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমি একবার বলবো, আপনারা একবার বলবেন। হ্যাঁ, একটু জোরে বলবেন, কানে একটু কম শুনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এবার রসনা কামনা বাসনা সব দূরে সরে যায়। এই নাম যে বাবা মন রসনা কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণী অন্ধ জনে দেখিতে সব পারে।
কৃষ্ণ কৃষ্ণ হরি হরি হরে রাম হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরি হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম 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 হরে হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরি হরে রাম नाम संकीर्तनं यस्य सर्व पाप प्रणाशनं प्रणाम दुःख शमनं त्वं नमामि हरिं সুধী ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা, বিষয়বস্তু ভগবান শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠলীলা। সেই সকাল বেলা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার সকল প্রিয় পার্ষদগণ সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলা খেলছেন। আর বিনোদ খেলা খেলতে খেলতে কখন যে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে মহাপ্রভু খেলার ছলে এতক্ষণ বুঝতেই পারেননি। তাই হঠাৎ যখন গগন পানে চেয়ে দেখলেন আর বেলা নাই, তাই প্রভু আমার ঘরে চলার জন্য দাদা নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা গো আর গগনে বেলা নাই, দাদা চলো তাড়াতাড়ি আমাদের ঘরে যেতে হবে। আমার মা সচি রানী সারাটা দিন ধরে অপেক্ষায় বসে আছে, কখন আসবে আমার সোনার নিমা। সচি মায়ের মতো দুঃখিনী মা অনেক কমই আছে। ভগবানের মা হয়েও তার এত বেদনা, এত যন্ত্রণা, এত কষ্ট। একে একে 8খানা কন্যা সন্তানের মৃত্যু দর্শন করেছেন তিনি। 8খানা কন্যা সন্তানের মৃত্যুর পরে বড় ছেলে বিশ্বরূপ সে সন্ন্যাসী হয়ে গেল। ছেলে সন্ন্যাসী হয়ে গেল, সেই শোকে স্বামী তিনিও অকালে পরলোক গমন করলেন। জগন্নাথ পরবর্তীকালে প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার অন্ধের জ্যোষ্ঠী প্রাণীর প্রাণ নিমাই ছাড়া সচিমা অন্য কিছু জানে না। তার একমাত্র নয়ন মনি, তার বদন দর্শন করার জন্য মহামার বসে আছেন সারাদিন ধরে অপেক্ষায়। তাই পাগলা নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা গো গগনে আর বেলা নাই, চলো চলো আমাদের ঘরে যেতে হবে দাদা, চলো চলো। দিবায় গৌর আমার গৃহেতে চলে কালে গৌর আমার গৃহেতে চলে আর জননে চরণে
করিলা প্রণাম করিলা প্রণাম জীবের সব দুঃখ জ্বালা দূরীভূত হয়ে যায়। আশীর্বাদ করার পরে মা আমার দেখলেন নিমাইয়ের সারা অঙ্গে ধুলো মাখা। আমার সোনার নিমাইকে সর্বঙ্গে চন্দন মাখিয়ে কত যত্ন করে পাঠিয়েছিলাম গোষ্ঠের খেলা খেলতে, কিন্তু এমন সোনার টুকরো ছেলের গায়ে নবদ্বীপের এই কঠিন ধুলা কঠিন মাটি কে ছড়িয়ে দিল রে? ওরে, তার কি প্রাণে কোনো দয়া মায়া নাই? এই কেমন খেলা, যে খেলা খেললে পরে সারা গায়ে ধুলো বালি কাদা মাটি মাখতে হয়, এই কেমন খেলা রে? সচিমা ডেকে বলছেন এই আমার কেমন ধুলে ধূসরিত গদ গদ ভাষা ধুলে ধূসরিত গদ গদ সারা গায়ে ধুলো দিয়েছে। নবদ্বীপে এমন কঠিন প্রাণ কার আছে রে? যে অঙ্গে চন্দন দিতে গিয়ে আমার হাত কেঁপে যায়, সেই সোনার অঙ্গে ধুলো মাখিয়ে দিল কে? পাগলানি তাই কেঁদে বলে, মা গো, তোমার সোনার টুকরো ছেলের গায়ে ধুলো দেবে এমন সাহস নবদ্বীপে আর কারোর নাই। তোমার ছেলে আপনা আপনি ধুলো মেখেছে হরি সংকীর্তনে নাচতে গাইতে গিয়ে। ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাষ ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাষ ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাষ ধুলি ধূসরিত অঙ্গ গদ গদ ভাষ আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না। সারা অঙ্গে ধুলা মাথায় আর যেতে দেব না, ওই সারা অঙ্গে ধুলা মাথায় আর যেতে দেব না, সারা অঙ্গে ধুলা মাথায় আর যেতে দেব না, সারা অঙ্গে ধুলা মাথায় আর যেতে দেব না।
সরিত অঙ্গ গদ গদ বুদ্ধি সরিত অঙ্গ গদ গদ ভাব। এ রাধা মোহন পাদ করত হে হে রাধা মোহন পাদ করত হি ও এ রাধা মোহনে পদ করত হিয়া। হে রাধা মোহন করত হিয়া। হে রাধা মোহন হে রাধা মোহন পাদ করত হিয়া। এ রাধা মোহন পদ করত এতক্ষণ পর্যন্ত শ্রীমান মহাপ্রভুকে লীলা রসে ভাবিনি, চলুন সবাই মিলে চলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। বৃন্দাবনের পথে গিয়ে আমরা দর্শন করবো যে সারাদিনের গোষ্ঠীর খেলা খেলে শ্রী গোবিন্দ আমার কেমন ভাবে ঘরে ফিরছেন। আজকে এখনকার যে বিষয়বস্তু ভগবান শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠী লীলা, আমরা লীলায় গিয়ে আস্বাদন করব শ্রী গোবিন্দ কেন উত্তর গোষ্ঠ লীলা করলেন, এর তাৎপর্য কি এবং এর তত্ত্ব ব্যাখ্যাটি বাকি। চলুন সবাই মিলে আগে যাবো শ্রীরাম বৃন্দাবন, সেখানে গিয়ে আস্বাদন হবে ভগবান শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠ লীলা। চলুন সকলে মিলে একটু করতালি দিয়ে রাধা নামের জয়ধ্বনি করে চলে যাবো শ্রীধাম বৃন্দাবনের পথে। এগো মায়েরা বৃন্দাবনে যাবেন তো? হ্যাঁ, সবাই যাবেন? বেশ, তাহলে সকলে একটু রাধা নামের জয়ধ্বনি করবো। শ্রী রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সকলে তালি তালি। বাহ, এই তো তালি। সবাই রাধে রাধে। তোমরা চলো চলে যাই, তোমরা চলো চলে যাই, ওই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। মেরা চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। শ্যামা শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনি, ওই আবির রঙে খেলে হোলি রাধা রানী শনি। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনি, আবির রঙে খেলে হোলি রাধা রানী শনি। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে আয়ান ঘরণে তাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো
রে সবাই। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, আবির রঙে রাঙায় তাই অবলার মন। কেমন হোলি খেলছে মদন মোহন, আবির রঙে রাঙায় তাই অবলার মন। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে আয়ান ঘরণী তাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে তোমরা চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। সবাই বলো তালি দিয়ে একসঙ্গে গাইবো। রাধে 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 বরসানে वाली राधे राधे बरसाने वाली राधे 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 बरसाने वाली ओ राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे। राधे राधे बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे রাধে রাধে। আমি একবার বলবো রাধে রাধে, আপনারা সবাই বলবেন একবার রাধে রাধে। হ্যাঁ, জোরে বলবেন সবাই। হ্যাঁ, রাধে রাধে। শুনতে পাচ্ছি না, আরো জোরে জোরে বলো, प्रेम से बोलो, प्यार से बोलो, भक्ति से बोलो। वृंदावन में, श्याम कुंड में, राधा कुंड में, ऋषि घाट में, राधे राधे वंशी वट में, राधे राधे निकुंज वन में, राधे राधे लाल वन में, राधे राधे लाल वन में, राधे राधे छोड़ा ग्राम में, राधे 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 श्याम मिला दे, राधे राधे जय श्री राधे 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 श्यामा प्यारे दास दुलारे रसिकों के प्यारे। राधे 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 रटो चले आएंगे बिहारी। ओ राधे राधे रट चले आएंगे बिहारी। राधे राधे रट चले आएंगे बिहारी राधे राधे रट चले आएंगे बिहारी। आएंगे बिहारी 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 चले आएंगे बिहारी राधे 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 रटो चले आएंगे बिहारी। राधे राधे रट चले आएंगे बिहारी। श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम। बोला हरि हरि नाम। राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम। बोला हरि हरि नाम। राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम। बोला हरि हरि नाम। राधे श्याम राधे श्याम हरि हरि नाम बोलो हरि हरि नाम। स्वामी राधे श्याम राधे श्याम राधे श्याम हरि हरि राधे श्याम राधे श्याम। हरि हरि जय जय वृंदावन विलासिनी राधा रानी की जय हो। श्याम सुंदर की जय हो। मदन मोहन के जय जय राधे राधे बोल जय जय राधे राधे बोल बोलिए श्री
भक्तवत्सल भगवान की जय हो राधा रानी की जय हो श्याम सुंदर की जय हो नंद बाबा की जय हो यशोमती मैया की जय हो हरि राम संकीर्तन की जय हो जय जय राधेश्वर মধুময় ধাম বৃন্দাবন মাঝে অনাদি আদি প্রাণ গোবিন্দ আমার সারাদিন ধরে খেলছেন গোষ্ঠীর খেলা। খেলা শেষে ভগবান গগন পানে চেয়ে দেখলেন আর গগনে বেলা না। পালা আমরা যতই শুনি না কেন বাবা, প্রধান পালা হলো দুটো, একটা হলো আসার পালা আর একটা হলো যাবার পালা। যখন মাতৃগঠনে জননী জঠরে মাতৃগর্ভে যখন আমরা ছিলাম হেট মুন্ড ঊর্ধ্বপদে, গর্ভ যন্ত্রণা সহ্য না করতে পেরে বলেছিলাম হে দয়াময় এই যন্ত্রণা হতে আমায় মুক্ত করো, জগতের বুকে গিয়ে আমি তোমায় স্মরণ করব, তোমায় ডাকব, তোমার সেবা করব। জননী জঠরের গর্ভ যন্ত্রণা হতে মুক্ত করে দিয়ে যখন ভগবান এই জগৎ সংসারে আমাদেরকে পাঠালেন, সেই দিনটা ছিল আমাদের জীবনের গোষ্ঠ লীলা, পূর্ব গোষ্ঠ। মাঝখানে সারা জীবন ধরে খেললাম সংসারের গোষ্ঠ খেলা, আর সংসার রূপী গোষ্ঠের খেলা খেলতে খেলতে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই সংসারের মায়াটাকে আমার আপন করে নিতে গিয়ে আমার সব থেকে বড় আপন যিনি ছিলেন কৃষ্ণ ভজিবার তবে সংসারে আইন, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলা, তে কারণে মায়া পিশাচি গলেতে বাঁধিলা। তাই সংসারে এসে মায়ার খেলা খেলতে খেলতে হরি নামের খেলা খেলতে আমরা ভুলে গেলাম। কিন্তু কখন যে ডাক পড়লো সেই ওপারে যাবার আমরা নিজেরাও বুঝতে পারলাম না। কি নিয়ে এলাম, কি করলাম, কি নিয়েই বা ফিরে যাব। আমরা জানি এসেছি একা, যেতে হবে একা, কিন্তু শাস্ত্র বলছে না ভাই, তুমি একা যাবে না। তুমি যে কর্মটা করলে জগতের বুকে এসে, সেই কর্মের ফল অনুযায়ী আবার আসতে হবে তোমাকে এই জগৎ সংসারে। তাই তোমার কর্মটাকে তুমি সঙ্গে করে নিয়ে গেলে, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালোভাবে। কি করলাম জগতের বুকে এসে, সেই প্রশ্নই হলো আজকের লীলা। ফিরে তো যেতে হবে সবাইকেই বাবা, যত বড়ই রাজা, জমিদার, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যেই হই না কেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। নরলীলায় জন্মগ্রহণ করে স্বয়ং ভগবানকেও পর্যন্ত একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। আমরা তো সাধারণ মানুষ, যেতে আমাদের সবাইকে। কিন্তু জিজ্ঞাসা হলো এটাই, কি নিয়ে এলাম, কি করলাম, কি জন্য এলাম, কি নিয়ে ফিরে যাব তার কাছে। তাকে যে প্রতিজ্ঞা করে কথা দিয়ে এসেছিলাম যে জগতের বুকে গিয়ে তোমায় স্মরণ করব, তোমায় ডাকবো, তোমায় ভালোবাসবো, সে প্রতিজ্ঞা, সে প্রতিশ্রুতি তো আমরা রাখতে পারলাম না। একটা সত্য ঘটনা মনে পড়লো, একটু বলি। আজ থেকে প্রায় ৩-৪ বছর আগে যে মারণ রোগে আমরা আক্রান্ত হয়েছিলাম, চোখের সামনে আপনজনরা ছটফট করতে করতে চলে যাচ্ছে, আমাদের কিছু করার ছিল না, কাছে যাবারও ক্ষমতা ছিল না। কি মাগো, মনে আছে তো সবার? এটা সত্যি ঘটনা। আমার কলকাতা, আমাদের
আমাদের কলকাতায় ঘটে যাওয়া একজন বিশিষ্ট ব্যবসায়ী অর্থের চিন্তা করতে করতে তার জীবনের সব দিনগুলো ধীরে ধীরে পার করে দিয়েছে। জীবনের শেষ দিকে ৮০ বছর বয়স তার। ওই কোভিড রোগে আক্রান্ত হয়ে সামান্য একটু অক্সিজেনের জন্য তিনি হাহাকার করছেন, ছটফট করছেন। তার আত্মীয় স্বজনরা কলকাতার সব থেকে ভালো একটা নার্সিং হোমে তাকে ভর্তি করলেন। ডাক্তার ৩ দিন ধরে তাকে অক্সিজেন দিলেন, তার স্যাচুরেশনটা ঠিকঠাক হলো। ৩ দিন পর এতদিনের এই অক্সিজেন দেওয়ার যে খরচা সমস্তটা হিসেব করে ডাক্তার তার সামনে খাতা খুলে বললেন, বাবা আমরা আপনাকে অক্সিজেন দিয়েছি, এখন আপনি সম্পূর্ণরূপে সুস্থ। এই ৩ দিনের ১,৪০,০০০ টাকা বিল এটা মিটিয়ে দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যান। তো ডাক্তারের হাত থেকে ওই বিলটা হাতে পেয়ে বৃদ্ধ ব্যবসায়ী দুটো চোখের জলে তার বুক বসে যাচ্ছে। ডাক্তার বলছে, আপনি কাঁদছেন কেন বাবা? আপনার কি একটু বেশি বলে মনে হচ্ছে? সামর্থ্য কি নেই আপনার? ব্যবসায়ী বলছে, বাবা সারা জীবন ধরে অর্থের পিছনে ছুটেছি, এই ১,৪০,০০০ টাকা আমার কাছে কিচ্ছু না, নাথিং। তাহলে কাঁদছেন কেন? কাঁদছি কেন জানো ডাক্তার? মাত্র ৩টে দিন আমাকে অক্সিজেন দিয়েছো বলে ৩ দিনের হিসেব নিকেশের খাতা খুলে তুমি আমার সামনে দাঁড়ালে ডাক্তার, কিন্তু জন্মের পর থেকে যার দেওয়া অক্সিজেন নিয়ে আমি জীবনের ৮০টা বছর পার করে দিলাম, জীবনে তার জন্য কিচ্ছু করার বাসনা আমার জাগলো না। মারা তুলু ধনি উলু ধনি গাই বল হরি বল। মাত্র ৩টে দিন আমাকে অক্সিজেন দিয়েছো বলে তুমি তোমার হিসেবের খাতা নিয়ে আমার সামনে দাঁড়ালে ডাক্তার, কিন্তু যার অক্সিজেন ছাড়া আমার ৮০টা বছরের মধ্যে একটা দিনও কাটেনি, তার জন্য আমি কি করলাম? তিনি এমন দয়াময়, নদীতে জল দিয়েছেন, বৃক্ষে ফল দিয়েছেন, এত সুন্দর জগৎ সাজিয়ে দিয়েছেন, এমনই দয়াময় আমি জগতে আসার আগেই তিনি আমার আহারের চিন্তা করে রেখেছেন মায়ের পক্ষ। একটা শিশু জন্মানোর পর অন্ন সেবা করতে পারে না, রুটি খেতে পারে না, মায়ের অমৃত ধারা তিনি দিয়ে রেখেছেন বক্ষ জুড়ে আমার জন্য। ডাক্তার আজকে আমার ইচ্ছা করছে এই দুটো পায়ে হেঁটে মধুময় বৃন্দাবনে গিয়ে চুরস ক্রোশ পরিক্রমা করব। আজকে আমার ইচ্ছা করছে হরি সংকীর্তনের আসরে বসে দুটি বাহু তুলে হা গোবিন্দ হা গৌর বলে কাঁদব। ইচ্ছা করছে দিবারাত্রি বসে বসে হরি কথা কৃষ্ণ কথা শুনতে। কিন্তু জানো ডাক্তার, ইচ্ছা থাকলেও আমার আজকে আর সে উপায় নেই। আমি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা যা উপার্জন করেছি সব তোমার নামে লিখে দেব ডাক্তার, বিনিময়ে আমার একটা রোগ তুমি সারিয়ে দাও। অর্থের চিন্তা করতে করতে আমার ৮০ বছর বয়স হয়ে গেছে, কৃষ্ণ ভজনের জন্য দয়া করে তুমি আমার ওই ১৬ বছর বয়সটা ফিরিয়ে দাও ডাক্তার। হবে বাবা, যার গিয়াছে দিন ফুরায়ে তারে কি হরি কৃপা করে। যার একবার ৮০ বছর বয়স হয়ে গেছে তার জীবনে কোনোদিন আর ওই ১৬ বছরটা ফিরবে না। ১৬ বছর দূরের কথা,
গতকাল যে দিনটা আমার জীবন থেকে চলে গেছে, আজকে মাথা ঠুকে মরে গেলেও পাবো না। আজকের যে দিনটা আমার জীবন থেকে চলে যাচ্ছে, আগামীকাল মাথা ঠুকে মরে গেলেও পাবো না। তাই কাল করে সো আজ কর, আর আজ করে সো আব। হরি বলবো বলবো করে জীবনের দিন চলে যাচ্ছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। বলতে হলে আজই বলো, আজ বললে এখনই বলো, প্রেমানন্দে বাগ তুলে গৌর শুনো। তাই একদিকে রস ও আস্বাদন, লীলা আস্বাদন, অন্যদিকে বাইরে জীবের উদ্ধার। এই উত্তর গোষ্ঠলীলায় ভগবান জগৎকে শেখালেন, হে জগৎ, আমি যেমন আমার মাতা যশোমতীর কোল থেকে এলাম গোষ্ঠের খেলায়, সারা দিনের খেলা খেলে আবার ফিরে গেলাম ঘরে, তেমন তোমরাও আমার কাছ থেকে এসেছিলে এই জগৎ সংসারে। সারাদিন ধরে খেলেছ সংসারের খেলা, কিন্তু যতই খেলা খেলো না কেন, একদিন না একদিন তোমাদের সবাইকে ঘরে ফিরে যেতে হবে। জেনে রেখো, ঘরে ফিরে যাওয়ার সময় কি জবাব দেবে, এমন কিছু করো जब हम पैदा हुए जग हंसे और हम रोए, ऐसी कर्म कर चलो कि जग रोए और हम हंसे। জগতের বুকে যখন আমি এসেছিলাম, আমাকে দেখে আত্মীয় স্বজন সবাই হেসেছিল, আমি তখন কেঁদেছি। কিন্তু ভাই, এই জগৎ ছেড়ে চলে যাবার আগে এমন কিছু করো, যখন তুমি জগৎ ছেড়ে চলে যাবে, আমি হাসতে হাসতে চলে যাব, আর জগৎ আমায় দেখে কাঁদবে যে এমন মানুষটা জগৎ থেকে চলে গেল। এমন কর্ম করো। তাই ভগবান লীলা করে জগৎকে শেখালেন। খেলা খেলতে খেলতে হঠাৎ গগন পানে চেয়ে দেখছে, আর গগনে বেলা নাই। ওরে আর গগনে বেলা নাই ভাই। ধেনুর পাল এক মুখে কর শ্রীরাম, নবলক্ষ ধেনুর পাল এক মুখে কর। শ্রীদাম রে আরে ও পাল জড় কর, অয় অয় শ্রীরাম। ধেনুর পাল জড় কর শ্রীরাম, অয় শ্রীরাম শান রে শ্রীরাম, শ্রীরাম শান শ্রীরাম শান শান দাও শ্রী শ্রীরাম রে আরে ও করো
জড় করো শিলা ভাই শ্রীরাম সারি
বেলা নাই ভাই আজ রে চল ভাই আমার রে ফিরে যাই এবার ঘরে যেতে হবে ভাই, আর গগনে মেলা নাই ভাই। বলি শ্রীরাম রে আরে ও পার জড় আরে শ্রীরাম